মোবাইল মডেম রেডি করার পূর্ণ নির্দেশিকা। মডেম রেডি করার সময় এই ইনস্ট্রাকশন পুরাটা কয়েকবার পড়বেন। তারপরে কাজ স্টার্ট করবেন। মোবাইলের লাইসেন্স অ্যাড করার জন্য অবশ্যই মোবাইলে 2 পোর্টে 2টা সিম লাগানো থাকতে হবে। আপনি যদি প্রথমবার মোবাইল মডেম নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলে মডেম সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। তারপরে মোবাইল মডেম রেডি করবেন। নতুন মোবাইল মডেম রেডি করার জন্য করণীয়: 1. মোবাইলে ইন্টারনেট কানেক্ট করবেন। 2. মোবাইলের সেটিংস থেকে ডেভেলপার অপশন অন করবেন। ডেভেলপার অপশন অন করার জন্য মোবাইল সেটিংস থেকে অ্যাবাউট পেজে, সফটওয়্যার ইনফরমেশন পেজে বিল্ড নাম্বার লিখার উপরে 10 থেকে 12 বার ক্লিক করবেন। ডেভেলপার অপশন অন হলে ব্যাক করে সেটিংস মেনুতে চলে আসবেন। 3. ডেভেলপার অপশন থেকে USB ডিবাগ অন করবেন। ডেভেলপার অপশন অটো আপডেট সিস্টেমের একটা অপশন আছে, অফ করে দিবেন। 4. মোবাইলের ডিসপ্লে স্লিপ টাইম 30 মিনিট অথবা 10 মিনিট করবেন। মোবাইলের সেটিংস থেকে সফটওয়্যার আপডেট অফ করে দিবেন। 5. মোবাইলে SMS ইনবক্স এবং অ্যাপিয়াম সেট আপ করবেন। অ্যাপ্লিকেশন: SMS ইনবক্স এবং অ্যাপিয়াম ডাউনলোড লিঙ্কের জন্য আপনার সার্ভারের অ্যাডমিন প্যানেলে লগইন করে ইউজার মেনু থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন পেজ ওপেন করবেন, অথবা https://s.sbs.plus/dwn এই পেজ থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য অন্য কোনো লিঙ্ক ওপেন করবেন না। 6. SMS ইনবক্স অ্যান্ড অ্যাপিয়াম অ্যাপ্লিকেশন মোবাইলের হোম স্ক্রিনে রাখবেন। 7. মোবাইলের হোম স্ক্রিনে কল এবং মেসেজের আইকন রেখে অন্য সব রিমুভ করে দিবেন। ম্যাজিস্ক ম্যানেজার কখন হোম স্ক্রিনে আনবেন না? যদি মোবাইল ফ্যাক্টরি রিসেট করা হয় তাহলে স্টেপ 8 ব্যবহার করবেন। নতুন রুট করা মোবাইলের জন্য প্রযোজ্য নয়। মোবাইল ফ্যাক্টরি রিসেট করার পরে যদি মোবাইলের ম্যাজিস্ক ম্যানেজার অথবা ম্যাজিস্ক অ্যাপ্লিকেশন না থাকে তাহলে মোবাইল আবার রুট করতে হবে। নতুন করে ম্যাজিস্ক ম্যানেজার সেট আপ করলে কাজ করবে না। 8. মোবাইলের অ্যাপ্লিকেশন লিস্ট থেকে ম্যাজিস্ক ম্যানেজার অথবা ম্যাজিস্ক অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ইনস্টলের পপ আপ বক্স আসলে ইনস্টল বাটনে ক্লিক করবেন। অ্যাডিশনাল ইনস্টল চাইলে ইনস্টল করবেন। ইনস্টল হবার পরে মোবাইল রিস্টার্ট হবে। ম্যাজিস্ক ম্যানেজার ওপেন করার পরে কোনো আপডেট অথবা ইনস্টল বাটনে ক্লিক করবেন না। ম্যাজিস্ক ম্যানেজার আপডেট চাইলে ক্লোজ করে দিবেন। আপডেট করলে কাজ করবে না। ম্যাজিস্ক ম্যানেজার সেটিংস থেকে অটো আপডেট অফ করে দিবেন। 9. মোবাইলের সেটিংস থেকে মেসেজ, ইউটিউব এবং ব্রাউজারের নোটিফিকেশন বন্ধ করে দিবেন। 10. মোবাইল রেডি করার সময় অবশ্যই প্রথমে অ্যাপিয়াম রেডি করতে হবে। 11. অ্যাপিয়াম ওপেন করলে প্রথমে গ্র্যান্ড অপশন আসবে, গ্র্যান্ড করবেন। গ্র্যান্ড করার পরে মোবাইলের অ্যাবাউট পেজ ওপেন হবে, এই পেজ আপনি ক্লোজ করবেন না। মডেম নিজে নিজে অ্যাবাউট পেজ ক্লোজ করবে। যদি ক্লোজ না হয় তাহলে বুঝবেন অ্যাপিয়ামের জন্য গ্র্যান্ড করা হয় নাই। গ্র্যান্ড করতে না পারলে অথবা ভুল হলে অ্যাপিয়াম আনইনস্টল করে দিবেন। আবার সেট আপ করবেন। 10 নাম্বার স্টেপ থেকে আবার শুরু করবেন। 12. গ্র্যান্ড করার পরে বেশ কয়েকবার অ্যালাউ চাইবে, সব অ্যালাউ করবেন। 13. তারপরে ডোমেইন চাইবে, আপনার ডোমেইন দিবেন। শুধুমাত্র ডোমেইন দিবেন, যেমন pro.sbs.plus ডেমো সার্ভার ডোমেইন। ডোমেইন দেওয়ার পরে অ্যাপিয়ামের হোম স্ক্রিনে 2টা পোর্টের লাইসেন্স ফাউন্ড অথবা গেট লাইসেন্স দেখাবে। লাইসেন্স ফাউন্ড দেখালে আপনি বাকি সবকিছু সেট করে মডেম স্টার্ট করতে পারবেন। গেট লাইসেন্স শো করলে লাইসেন্স অ্যালাউ করার জন্য টিকেট ওপেন করবেন। টিকেটে মোবাইলের সিরিয়াল নাম্বার জানাবেন। নতুন মোবাইল লাইসেন্সের জন্য টিকেট ওপেন করার পূর্বে মোবাইলের অ্যাপিয়াম রেডি করার পরে অ্যাডমিন প্যানেল লগইন করে সেটিংস মেনু থেকে মডেমস পেজ ওপেন করবেন। এই পেজ ওপেন করে চেক করবেন। অ্যাপিয়াম রেডি হলে মোবাইলের লাইসেন্স রিকোয়েস্ট এই পেজে শো করবে। এই পেজে লাইসেন্স স্টেটাস, অ্যাপিয়াম ভার্সন এবং মোবাইলের ইনফরমেশন দেখাবে। অ্যাপিয়াম ভার্সন লেটেস্ট হতে হবে। লাইসেন্স স্টেটাস ক্রস থাকবে। লাইসেন্স অ্যালাউ করার পরে টিকমার্ক আসবে এবং ইনফরমেশনের মাঝে মোবাইলের সিরিয়াল নম্বর শো করতে হবে। এবং 2টা মডেম পোর্টের লাইসেন্স রিকোয়েস্ট আসছে কিনা সেটাও দেখে নেবেন।
মোবাইলের সিরিয়াল নম্বর শো না করলে বুঝতে হবে আপনার মোবাইল সেটআপ সঠিকভাবে হয় নাই। অ্যাপিয়াম এবং এসএমএস ইনবক্স আনইনস্টল করে আবার নতুন করে সেটআপ শুরু করবেন। 14 লাইসেন্স অ্যালাও হয়ে যাবার পরে মোবাইল থেকে সকল অ্যাপ্লিকেশন বন্ধ করে দিবেন। 15 মোবাইল রিস্টার্ট করে আবার অ্যাপিয়াম ওপেন করবেন। ডোমেইন চাইলে ডোমেইন দিবেন। 16 লাইসেন্স ফাউন্ড আসে কিনা চেক করবেন। 17 লাইসেন্স ফাউন্ড আসলে এসএমএস ইনবক্স ওপেন করবেন। 18 এসএমএস ইনবক্স দুইবার অ্যালাও চাইবে অ্যালাও করবেন। 19 অ্যালাও করার পরে গ্র্যান্ড অপশন আসবে, গ্র্যান্ড করবেন। গ্র্যান্ড করতে না পারলে অথবা ভুল হলে এসএমএস ইনবক্স আনইনস্টল করে দিবেন। আবার সেটআপ করবেন। 20 এর পরে ডোমেইন চাইবে ডোমেইন দিবেন। কোনো কারণে গ্র্যান্ড করতে না পারলে ম্যাজিস্ক ম্যানেজার ওপেন করে নিচের 2 নম্বর আইকনে ক্লিক করে এসএমএস ইনবক্স অ্যান্ড অ্যাপিয়াম অ্যালাও করবেন। 21 অ্যাপিয়াম ওপেন করবেন। অ্যাপিয়ামের ডান পাশে 2টা সিমের জন্য 2টা সেটিংসের আইকন আছে। সিম যদি 2টা থাকে তাহলে 2টা সেটিংস ওপেন করে সেটিংস সম্পন্ন করবেন। 22 2টা সিমের জন্য সার্ভিস সিলেক্ট করবেন। 23 তারপরে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট করার পরে আপনি মোবাইলে কোনো কাজ করবেন না। কোনো কিছু ক্লোজ অথবা ওপেন করবেন না। যা কিছু করার মডেম নিজে নিজে করবে। অ্যাপিয়াম স্টার্ট করার পূর্বে খেয়াল রাখবেন স্টার্ট বাটনের উপরে ছোট একটা মানুষের আইকন বা ইমেজ দেখা যাবে। এই আইকন প্রথমবার শো করবে না। অ্যাপিয়াম ওপেন করে স্টার্ট না করে স্টপ লেখার উপরে ক্লিক করবেন। আবার ওপেন করবেন। 2-3 বার করার পরে আইকন শো করার কথা। যদি শো না করে তাহলে মোবাইল রিস্টার্ট করবেন। যদি মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন 13 অথবা তার বেশি হয় তাহলে মোবাইল সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে ঢুকে ইনস্টলড অ্যাপ অপশনের ভিতরে জেড গ্লোবাল রোবট সার্ভিসের উপরে ক্লিক করবেন। যদি জেড গ্লোবাল রোবট সার্ভিস অ্যানাবল হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি অ্যানাবল না হয় রেস্ট্রিক্টেড অ্যাক্সেস শো করে তাহলে ওকে করে ক্লোজ করে দিবেন। মোবাইল সেটিংস থেকে অ্যাপ বা অ্যাপ্লিকেশন অপশনের ভিতরে অ্যাপিয়াম অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবেন। এই পেজে উপরে ডানপাশে 3টা ডট দিয়ে একটা লাইন দেখবেন। এই লাইনে ক্লিক করলে অপশন আসবে এনেবল রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, এটা সিলেক্ট করে দিবেন। কোনো কারণে স্টার্ট না হলে অথবা ভুল হলে সার্ভার থেকে মডেম ডিসকানেক্ট করে দিবেন। অ্যাডমিন প্যানেল লগ ইন করে সেটিংস মেনু থেকে মডেমস পেজ ওপেন করবেন। এই পেজ থেকে মডেম ডিসকানেক্ট করা যায়। এসএমএস ইনবক্স অ্যান্ড অ্যাপিয়ামের ডাটা ক্লিয়ার করবেন। ডাটা ক্লিয়ার করতে না পারলে আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। তারপর আবার প্রথম থেকে স্টার্ট করবেন। মনে রাখবেন, যদি স্যামসাং মোবাইল হয় ব্যাটারি অপটিমাইজেশন বন্ধ করতে হবে। মোবাইল সেটিংস থেকে অ্যাপস অপশনে অ্যাপিয়াম অ্যাপ্লিকেশনে ঢুকবেন। এখানে ব্যাটারি ইউজেজেস অথবা ব্যাটারি অপটিমাইজেশন অপশন পাবেন। এই অপশনে আনরেস্ট্রিক্টেড সিলেক্ট করে দিতে হবে। মোবাইল সেটিংস থেকে অ্যাপস অপশনে এসএমএস ইনবক্স অ্যাপ্লিকেশনে ঢুকবেন। এখানে ব্যাটারি ইউজেজেস অথবা ব্যাটারি অপটিমাইজেশন অপশন পাবেন। এই অপশনে আনরেস্ট্রিক্টেড সিলেক্ট করে দিতে হবে। কিছু কিছু স্যামসাং মোবাইলের হোম স্ক্রিনে অ্যাপিয়াম এবং এসএমএস ইনবক্স একেবারে নিচের লাইনে রাখলে কাজ করে না, তাই এক স্টেপ উপরে রাখবেন। স্যামসাং মোবাইলে অ্যাপিয়াম, এসএমএস ইনবক্স এবং অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য নির্দিষ্ট করে কোনো জায়গা রাখা হয় নাই। হোম স্ক্রিনের যেই কোনো জায়গায় রাখলেই কাজ করবে। তবে মোবাইলের হোম স্ক্রিনের কোনো কিছু পরিবর্তন অথবা মোবাইলের সিম পরিবর্তন করলে অ্যাপিয়াম এবং এসএমএস ইনবক্সের ডাটা ক্লিয়ার করে আবার সেট করতে হবে। ডাটা ক্লিয়ার করতে না পারলে অ্যাপিয়াম এবং এসএমএস ইনবক্স আনইনস্টল করে আবার নিউ সেটআপ করে নিতে হবে। যদি ম্যাক্সিমাস D7 মোবাইল হয়, মোবাইল সেটিংস থেকে জোড়া স্পিড ওপেন করে অ্যাপিয়াম এবং এসএমএস ইনবক্স আনাবেল করে দিতে হবে। ম্যাক্সিমাস D7 মোবাইলের হোম স্ক্রিনে এসএমএস ইনবক্স এক স্টেপ উপরে একেবারে বাম পাশে থাকবে এবং অ্যাপিয়াম এক স্টেপ উপরে একেবারে ডান পাশে থাকবে। ম্যাক্সিমাস D7 মোবাইলের জন্য অ্যাপিয়াম এবং এসএমএস ইনবক্স এর জায়গা এটাই নির্ধারিত। অন্য কোনো জায়গায় রাখলে কাজ করবে না। মোবাইলের হোম স্ক্রিনের কোনো কিছু পরিবর্তন অথবা মোবাইলের সিম পরিবর্তন করলে অ্যাপিয়াম এবং এসএমএস ইনবক্সের ডাটা ক্লিয়ার করে আবার সেট করতে হবে। ডাটা ক্লিয়ার করতে না পারলে
অ্যাপিয়াম এবং এসএমএস ইনবক্স আনইনস্টল করে আবার নিউ সেটআপ করে নিতে হবে। এসএমএস ইনবক্স ওপেন করার পরে কখনো ব্যাক বাটন ব্যবহার করে ক্লোজ করবেন না। সবসময় হোম বাটন ব্যবহার করে বের হবেন। মডেম স্টপ করার জন্য যেই কোনো সময় অ্যাপিয়ামের উপরে ডান পাশে স্টপ বাটনে ক্লিক করবেন। স্টপ বাটনে ক্লিক করে অপেক্ষা করবেন। মডেম তার কাজ শেষ করে স্টপ হবে। স্টপ হবার পরে অ্যাপিয়ামের নিচে স্টার্ট বাটন শো করবে। এরপরে আরও কয়েকবার স্টপ বাটনে ক্লিক করবেন। স্ক্রিন থেকে অ্যাপিয়াম পুরাপুরি চলে যাবে।